নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আপনারা দেখছেন প্রোগ্রাম গাইডলাইন, চ্যানেল হচ্ছে কুইন শ্রীময়ী দ্য ট্যারট কার্ড। তো বন্ধুরা, ট্যারট কার্ডের প্রোগ্রাম আপনাদের কীরকম লাগছে? প্রচুর গার্জেন যারা আমার চেম্বারে এসে কমপ্লেন করেন যে ছেলে মেয়ের পড়াশোনায় মনোযোগটা দিদি কিছুতেই আসে না। ম্যাডাম, আমার ছেলে মেয়ে পড়ছে কিন্তু ওর ঠিক মানে অ্যাটেনশন ব্যাপারটা ওর মধ্যে থাকছে না, তো থেকে থেকে চলে যাচ্ছে। তো এই জায়গাটাতে কি করা যায়? তো এই রকম সমস্যা নিয়ে যে সমস্ত গার্জেন আমাকে মানে রেগুলার মেইল করেন, হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করেন, তাদের মধ্যে একজনেরটা আমি এটা বাছাই করে আমার টিম এটাকে সিলেকশন করেছে। তো এই রিডিংটি আমি করছি। তো এক্ষেত্রে আমরা দেখে নেব সপ্তর্ষি বলে একটি ক্লাস 9-এ পড়া ছেলে। তো তার সামনেই পরীক্ষা, কিন্তু তার পড়াশোনায় মনোযোগ নেই। কী হতে চলেছে তার ফিউচার, এবং তাকে নিয়ে তার বাবা এবং স্পেশালি মা অসম্ভব ওয়ারিড। তো নিশ্চয়ই আপনি সেটা কিন্তু দেখাচ্ছে, 3 অফ সোর্স এক্ষেত্রে দেখাচ্ছে যে ছেলের কিন্তু পড়াশোনায় মনোযোগ নেই এবং মা এই কারণে প্রচণ্ড দুঃখিত। আপনার কার্ড আপনার বক্তব্যকে দিদি সাপোর্ট করছে, আমি ওটাকে সমর্থন করলাম। এবং ছেলের সিদ্ধান্ত নিতে পারছে না, সেটাও আপনি আমাকে জানিয়েছেন। 2 অফ ওয়ান্স সোর্স এখানে জানাচ্ছে যে সিদ্ধান্ত নিতে তার সমস্যা হচ্ছে, অর্থাৎ তার পড়াশোনার প্ল্যানিংটা কিন্তু তার ঠিকঠাক নেই। একবার এটা করছে, একবার ওটা করছে। এবং ভেরি রিসেন্ট আরেকটা তার প্রবলেম দেখা দিচ্ছে যে মানে প্রচণ্ড স্কুলে তার আর্গুমেন্ট হচ্ছে এবং বন্ধুদের সাথে সে নানা রকম বিরোধে জড়িয়ে পড়ছে। ইভেন স্কুল থেকে তার রাস্টিকেট হওয়ার কিন্তু সেই মানে থ্রেটনিংটাও কিন্তু তার মাথার ওপর রয়েছে। এই মতাবস্থায় আপনি জানতে চেয়েছেন যে দিদির ছেলের যদি পড়াশোনায় মনোযোগ না ফেরে, বাস ওই ভালো স্কুল, অনেক কষ্টে তাকে ভর্তি করা হয়েছিল ওই স্কুলে এবং অনেক কষ্ট করে আমরা সেগুলো মেনটেন করে চলেছি, তাহলে কি হবে? ওর কেরিয়ারটা কি এখানেই থমকে যাবে? এত ভালো স্কুল ওকে যদি বার করে দেয় এই সময়, মানে এই স্টেজে, তো আর তো কোনো ভালো স্কুলে ওকে কিন্তু ভর্তি করাটা টাফ। সত্যি মানে অত্যন্ত যুক্তিপূর্ণ আপনার এই মেলটি, সেই জন্যই আপনার এই মেলটি সিলেক্টেড হয়েছে। তো একটা জিনিস আপনাকে আমি জানাবো যে সপ্তর্ষি কোনখানে বসে পড়াশুনো করে আপনি এটা আমাকে জানাননি। অলওয়েজ তাকে উত্তর দিকে, অর্থাৎ নর্থ ফেসিংয়ে তাকে আপনি পড়তে বসান বা পড়াতে বসান। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাবা মার ব্যবহার করা বিছানায়, অর্থাৎ খাটে তাকে কখনোই বসে পড়তে দেবেন না। সে সোফাতে পড়ুক, কাঠের চেয়ার টেবিলে পড়ুক, সে বাড়িতে যদি সেই ব্যবস্থা না থাকে, মাটিতে চাটাই বিছিয়ে, মাদুর পেতে, কার্পেট পেতে, যে কোনোভাবে সে পড়তে পারে, কিন্তু অলওয়েজ সে পড়বে উত্তর দিকে মুখ করে। এবং আপনারা আমার হাতে বন্ধুরা একটি খুব সুন্দর দেখতে একটি টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ কল্ড এডুকেশন টাওয়ার। তো এই এডুকেশন টাওয়ারটি আপনি ইমিডিয়েট কালেক্ট করুন এবং সেক্ষেত্রে সপ্তর্ষি যেখানে পড়তে বসে, যে চেয়ার টেবিলে বা যে ঘরটি তার পড়ার জন্য নির্দিষ্ট রয়েছে, সেই ঘরের নর্থ ইস্টে, অর্থাৎ উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে এই টাওয়ারটি আপনি প্লেসমেন্ট করুন। সেক্ষেত্রে দেখবেন ধীরে 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 তার সাকসেস রেট কিন্তু বাড়ছে। এবং একটা জিনিস আমি বলবো যে সপ্তর্ষি অ্যাজ পার কার্ডস, সপ্তর্ষির বুধের জায়গাটা খুব একটা পাওয়ারফুল না, এবং একই সঙ্গে তার মুন অর্থাৎ চন্দ্রের জায়গাটিও কিন্তু উইক। সুতরাং গ্রহগত সাপোর্ট হিসেবে আপনাকে এই মুনটাকে আপনাকে ঠিকঠাক করতে হবে, কারণ এই যে অস্থির মতি, এটার জন্য কিন্তু মুনই অনেকাংশে দায়ী। চন্দ্র আমাদের মনের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে, দায়ী। এবং এটা ওর যে ডিসিশন মেকিংয়ের প্রবলেম, সেটা কিন্তু বুধের উইকনেসের জন্য হচ্ছে, অর্থাৎ তার বুধ গ্রহটি দুর্বল। এবং এই জায়গাটা থেকেই কিন্তু তার বাক্যের মানে কিছু অপপ্রয়োগ হচ্ছে, যে কারণে সে কনফ্লিক্টে জড়িয়ে পড়ছে। এটা ছাড়া আরও কিছু জিনিস এখানে রয়েছে, সেটা আর মিডিয়াতে বলা সম্ভব না। আপনি প্রয়োজন বোধে আমার সঙ্গে পার্সোনালি একটু যোগাযোগ করে রাখবেন, কারণ সপ্তর্ষি কিছু স্কুলে পাল্লায়, অর্থাৎ তার যে বন্ধুবান্ধব এবং ফ্রেন্ড সার্কেল, সেখানে কিছু খারাপ বন্ধুবান্ধবের পাল্লায় সে পড়েছে এবং সেখান থেকে তার কিন্তু ফিউচারে বড় বিপদের দিকে কিন্তু সে এগোচ্ছে। কাজে ওই যে বললাম, সরাসরি পুরো ডিটেলটি জানবার জন্য আপনি আমার যে বুকিং নাম্বার যাচ্ছে ওখানে যোগাযোগ করে নেবেন। এবং একই রকম সমস্যায় বা এই পড়াশুনো রিলেটেড বা ছেলে মেয়ের অমনোযোগিতার সমস্যায় নিয়ে যে সমস্ত বাবা মারা চিন্তিত এবং বিচলিত, তাদেরকেও বলছি
যে তারাও কিন্তু প্রয়োজন বোধে যোগাযোগ করে নিতে পারবেন। সেক্ষেত্রে মনোযোগ ফেরাবার এবং পরীক্ষায় নাম্বার ভালো পাওয়ার জন্য ট্যারো কার্ডের ঝুলিতে রয়েছে ক্রিস্টাল হিলিং এবং ক্রিস্টাল থেরাপি, যাতে নাম্বারটি বাড়ে। এবং সবথেকে বড় যে সুবিধের জায়গাটি ট্যারো কার্ডের এবং এই ক্রিস্টাল হিলিংয়ের, আপনি যার জন্য ক্রিয়াটি করাচ্ছেন বা যার জন্য আপনি রেমেডিটি করাচ্ছেন তাকে না জানালেও চলবে। কারণ অধিকাংশ ইয়াং জেনারেশন মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ছেলেমেয়েরা তারা অ্যাস্ট্রোলজার বা এইরকম রেমেডি বা তাবিজ কবচ মাদুলিতে এতে কিন্তু তাদের আস্থা একেবারেই নেই, তারা ভয়ঙ্কর বিরোধিতা করে। তো সুতরাং এক্ষেত্রে ট্যারো কার্ড কিন্তু আপনাকে মানে সন্তানকে মানে সঙ্গে নিয়ে আসার প্রয়োজন নেই, সে না আসলেও একই ক্ল্যারিটি দিয়ে বিচারটা করে দিতে পারে। এবং নাম্বার 2 হচ্ছে তাকে না জানিয়েই তার প্রতিকারটি করা যায় এবং তাকে ধারণ করারও প্রয়োজন পড়ে না, ধারণ না করেই কিন্তু সেক্ষেত্রে সাফল্য আনা যায়। সুতরাং 3টি ইউএসপি রয়েছে ট্যারো কার্ডের ঝুলিতে। যদি আপনার প্রয়োজন হয় আপনি সেক্ষেত্রে যোগাযোগ করবেন। এবং একই সমস্যায় আমি আবার বলছি, যারা ভুগছেন তারাও কিন্তু স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন। এবং আপনার মতো সমস্যায় যাতে যারা রয়েছেন তাদের সুবিধার্থে আরেকটি কাজ কিন্তু আপনারা বন্ধুরা করতে অনুরোধ করব, এই বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে আমার এই ভিডিওগুলো যখনই আসে তখনই যেন আপনার মোবাইল স্ক্রিনে আপনি এটা দেখতে পান আপডেটগুলো। এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, সেটা কি আপনাদের বন্ধুরা আর বলতে হবে। সুতরাং দেখতে থাকুন শ্রীময়ী প্রোগ্রাম এবং বেনিফিটেড হতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে, ততক্ষণের জন্য নমস্কার।